সংসার জীবনে জামাইয়ের সাথে রাগ হলে মেলা সুবিধা আছে। জামাইয়ের সাথে যখন রাগ হয় তখন এরকম মজার মজার খাবার নিয়ে চলে এসে দুষ্টটা। তো সুন্দর মজার মজার খাবার যদি কেউ দেখে সামনে তাহলে কি কারোর উপর রাগ করে থাকা যায়? মোটেও না। আবার একটু বাইরের খাবারের উপর লোভ বেশি। কী করবো, বাইরে টাইরে তো যাই না, এর লেগে বাইরের খাবার একটু যাই খাইতে ইচ্ছা করে। যাই হোক, আজকে বিশেষ একটা কারণে জামাইয়ের সাথে রাগ হয়েছিলাম। তো সে দেখি এই যে এত এত পদের পদের খাবার নিয়ে এসে এখানে হয়েছে গরুর মাংস ওই যে হাঁড়ির মধ্যে রাঁধে না যেটা, সেইটা। আর হয়েছে রুটি নিয়ে এসে। তো ভাবলাম যে রাগ হয়ে থাকে শুধু শুধু এগুলো আমিও খাবো না নে, আবার সেও খাবে না নে, হুদে এনে বাসি হবে। ঠিকই এনে কালকে সকালে খাবো, কিন্তু এখন রাগ দেয় এনে এপাশ ওপাশ ঘুরিয়ে শুয়ে থাকবে, এগুলো এনে সব নষ্ট হবে। কত নকশা করার কাম কি, ওর সে বরং দুইজনে মিলামিশা খাইয়ে উঠি, ব্যাস জিনিসটাও নষ্ট হইল না, আর টাটকা টাটকা খাইতে পারলাম গরম গরম। তো যাই হোক, আমি সব কিছু এরকম বাইরে টাইরে তারপরে হচ্ছে জামাইরে বলাইতেছিলাম যে আসো এখন খাইয়ে নাও। এখান থেকে আবার একটুখানি ছিঁড়ে আমি আমার মেয়েরে দিতেছিলাম, সে তো আবার এই যে গরুর মাংস খাইতে পারবে না, অনেক ঝাল না। কিন্তু ভাববো না যে এটা এমনি গরুর মাংস, এটা কিন্তু এই মটকার মধ্যে চুই ঝাল দিয়ে তারপরে হচ্ছে রান্না করছে, হেভি টেস্ট। তো আমি আবার জীবনে এখন পর্যন্ত চুই ঝাল খাই নাই, খালি অনলাইনে শুনি মানুষের চুই ঝালের গোস্ত খায়, চুই ঝালের গোস্ত খাই, এটা যে খাইতে কেমন লাগে এটা আমি আজ পর্যন্ত খাইনি। তো ভাবলাম যে প্রথমে এখন চুই ঝালই নয় খাইয়ে দেই। বাপরে বাপ, এই চুই ঝাল কারা কয় এত ভালো লাগে কি জানি, বেশি করে চাবাইলে আবার এটা তিতে লাগে, একটু হালকা হালকা করে নরম নরম করে চাবাই চাবাই খাইতে হয়। আমার তো আবার ডাটার মাটা খাইতে বেশি ভালো লাগে, যার কারণে আমি একেবারে বেশি চাবাই ফেলাইছি, আর একেবারে তিতে তিতে লাগতেছিল। সেটাই আমি আবার আমার জামাইরে কইতেছিলাম যে চুই ঝাল এটা কেরা পছন্দ করে, মধ্যে ওই যে ওরম ডাটার মতো যে দিয়ে তো ওই দেখতে ভালো লাগে। জানি না আর কি গুণাগুণ, আমার এ ব্যাপারে বিশেষ কোনো গুণ নাই। যাই হোক, রুটি দিয়ে খাইতেছিলাম, বেশ মজাই লাগতেছিল। মনে মনে ভাবতেছিলাম যে হা হা, যতই আমি রুটি দিয়ে খাই আমি কিন্তু ভাত দিয়ে কয়টা খাবো, কারণ এত সুন্দর মজার মাংস যদি আমি ভাত দিয়ে না খাই তাহলে কিন্তু হবে না। আর বাঙালি মানুষ যে কোনো কিছুর সাথে ভাত খাইতেই পছন্দ করে। তো যাই হোক, আমি ভাবলাম যে এই যে এক প্লেট ভাত নিয়ে নিছি, তারপর একটু মাংস নিয়ে নিলাম, ভাবলাম যে সেই হেভি টেস্ট লাগবে না, কিন্তু না, যার সাথে যা খায় ওগুলো রুটি দিয়েই ভালো লাগে, ওগুলা কিন্তু আবার এই ভাত দিয়ে ভাল লাগে না। ভাতের তরকারি একরকম আর রুটির তরকারি হয়েছে এরকম। কিন্তু বাঙালি মানুষ কি করব, রুটি যতই খাই সাইডটা ভাত যদি পেটে না পড়ে তাহলে আর পেট ভরে না। আমি আবার সব কিছু জোগাড় যন্ত্র করে লই আইছি। এই যে দেখতেছেন সালাদ মানে টমেটো, এটা কিন্তু তারা দেয় না, এটা আমি নিজেই কাইটে নিয়ে এসেছি, যার কারণে এরকম ঢ্যাপসা ঢ্যাপসা মোটা মোটা হয়েছে। যাই হোক, এখন দিলাম এক গরস ভাত মুখের ভেতর, ভালোই মজা লাগতেছিল প্রথম 2-3 গরস, এরপর আর ভালো লাগে না। তো যাই হোক, ওই একটা কথা আছে না, পেটে নাই হোশ, ভাত বেনুনের দোষ।